নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুমনা সুন্দরবন প্লেস লাইফের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালে উঠে কিন্তু আসলে মামার শরীরটা কদিন ধরে ভালো নেই। কালকের থেকে জ্বর বমি নিয়েই আছি। এবার রাত্রে সারা রাত প্রায় ঘুম হয়নি বললেই চলে। এমনি বৃষ্টি হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল, তাছাড়াও মামামের শরীরটা এত খারাপ ছিল, রাত্রে শুধু জ্বর আসছিল আর কান্নাকাটি করছিল, সেই জন্য ঘুমও ঠিকঠাক হয়নি। তারপর একটু লেট করে উঠেছিলাম, উঠে তারপরে সমস্ত কাজ টাজ করে মামাকে খাইয়ে খাওয়া দাওয়া করে এখন রান্না করতে বসবো। আর বৃষ্টিটা কিন্তু একটু কমেছে, আর চারিদিকটা এখন অন্ধকার করে আছে, আর হাওয়াও হচ্ছে সেরকম অন্ধকার করে আছে চারিদিকটা। মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে। দেখাচ্ছে, দেখো চারিদিকটা কতটা অন্ধকার করে আছে। আকাশে কিন্তু ঘন কালো মেঘে ছেয়ে আছে, বৃষ্টি যখন তখন আসবে, আর সেই সঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাতও হচ্ছে। তো তোমাদের একটাই বলবো যে এই বজ্রপাত হচ্ছে, তোমরা কিন্তু কেউ বাইরে যেও না। সবজি নিয়ে বসে পড়েছে, কাটবো, কেটে রান্না করব। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকের পর্বটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বলতে বলতে কিন্তু এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। আজ বৃষ্টির কারণে চারিদিকের অবস্থা যা হয়েছে, হয়তো আর বেশি দিন বৃষ্টি হলে পুরো কি হবে ভগবানই জানেন। তো চারিদিকটা কিন্তু এখনও জলে ভর্তি আছে, আর যেহেতু আমাদের যে নদীতে যে জল সরে যায় সেই গেট দিয়ে কিন্তু অটোমেটিকই জল সরছে, সেই জন্য এতটাও অসুবিধা হচ্ছে না। কিন্তু সারাদিনে জোয়ার ভাটা তো ব্যাপার আছে, জোয়ার হলে তখন তো আর জল সরতে পারে না, ভাটাই সরে, কিন্তু যেটুকু সরতে পারছে সেটাই। আর সকাল থেকে সারা দিন সারা রাত যদি বৃষ্টি হতে থাকে তাহলে আর কত জল সরে পারে বলো। আর একটানা এত পরিমাণে বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে মানুষের ক্ষতিও হচ্ছে, কারণ আমাদের এই গ্রামে যারা চাষি তাদের তো ধান পাতা করতে হচ্ছে, এই সময় হয়তো পাতা নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়াও যারা সবজি ব্যবসায়ী তারা কিন্তু সবজি চাষ করছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর তাছাড়াও অনেকেই, বেশিরভাগ মানুষই আমাদের গ্রাম অঞ্চলে গরু ছাগল নিয়েই বাস, তো সেগুলোও কিন্তু এই বৃষ্টির কারণে বাইরে খেতে পাচ্ছে না। প্রায় হয়তো ডাকাডাকি করছে যে হয়তো 2-3 ঘন্টা বৃষ্টি থেমে থাকছে, সেই সময় হয়তো একটু নিয়ে খাইয়ে নিয়ে আসা হচ্ছে। সারাদিন কিন্তু এই একই পর্যায়ে বৃষ্টি হচ্ছিল। আর বিকেলবেলা এখন কিন্তু বৃষ্টি থেমে গেছে, কিন্তু চারিদিকে কিন্তু মেঘলা আছে এখনো পর্যন্ত। তো আজকের পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে।